আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো এই তো মেয়ের স্কুল শেষ করে এখন চলে এসেছি দুপুরে লাঞ্চ করার জন্য। মেয়ে আবদার করেছে আজকে সে তো দুপুরে বাহিরে খাবে। আর এই যে খাবার অর্ডার করে অপেক্ষা করছি খাবারের। তো আসলে অনেক টাইম লেগেছিল, কারণ যেহেতু ওরা খাবার রেডি করে এবং রান্না করে, তো ওদের খাবার তো আসলে থাকে না, রেডি করা থাকে না। তো যাই হোক, খেতে আসলে তো একটু অপেক্ষা করতেই হবে। আর এই যে আমাদের অপেক্ষার প্রহর শেষ, তো আমাদের খাবার চলে এসেছে। তো এই খাবারটা নিলাম। আসলে আমরা এখানে প্রায়ই খেতে আসি, আর এক একবার এক এক ধরনের খাবার আর কি আমরা টেস্ট করি। তো যাই হোক, খাবার ভালোই ছিল, ভালো লেগেছে। আর এই যে দেখুন, ভরপুরে খেয়ে এসে আবার বাসায় এসে রান্না করছি, কি করব। হাজব্যান্ড তো আসলে ওই রকম খাবার পছন্দ করে না, তো ওনার জন্য আর কি আবার বাসায় এসে রান্না করা লাগছে। তো এরকম মিক্স সবজি আর কি। আর এরকম মিক্স সবজি খেতে কার কার ভালো লাগে, প্লিজ আমাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি এখানে সিম, আলু আর গাজর একটু কষিয়ে নিচ্ছি, যেহেতু আলু গাজর একটু শক্ত টাইপের থাকে। তো আমি বেশিক্ষণ আর কি কষাবো না, হালকা আর কি একটু ভাজা ভাজা যেটাকে বলে। তো তারপর আমি এখানে ব্রকলি আর ফুলকপি দিয়ে দিচ্ছি। তো এইরকম আসলে মিক্স সবজি আমার খুবই পছন্দ। আর কি বলবো, এরকম সবজি যদি আমি প্রতিদিন 3 বেলা খাই তারপরেও আমার ভালো লাগবে। আর এরকম সবজি ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে আর কি ভালো লাগে। তো শীতের দিন আসলে আমার কাছে বেশি ভালো লাগে এই সবজির জন্য, কারণ বিভিন্ন টাইপের শাকসবজি পাওয়া যায় এই সিজনে। আর গরমে তো আসলে এত রকমের সবজি আসলে পাওয়া যায় না। তো খাওয়ার জন্য আর কি শীতের দিনটা ভালো লাগে, কিন্তু এমনি বাহিক অবস্থায় প্রচণ্ড শীত। আর আমি তো খুব শীত কাতুরে, শীতে একদমই কিছু করতে পারি না। আর শীতের কথায় কি বলবো, ইদানিং তো প্রচুর পরিমাণে শীত। তো ঢাকা শহরে আমার মনে হয় লেপ গায়ে দেওয়ার মতো শীত পড়েছে। আর শীত তো আসলে জানুয়ারি থেকেই শুরু হয়েছে। তো আমি তো প্রচুর আসলে শীত কাতুরে, কি বলবো। তো আমার মতো কে কে আছেন সেটাও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো শীতে কাজকর্ম করতে আসলে খুবই কষ্ট হচ্ছে, বিশেষ করে বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, কারণ এখন ক্লাসগুলো মোটামুটি শুরু হচ্ছে। তো স্কুলেও যেতে চায়, তো আর বাহিরে তো প্রচুর বাতাস, আর রিক্সায় উঠলে তো আসলে অনেক ঠান্ডা লাগে। তো কি বলবো, শীতের কথা আসলে বলে শেষ করা যাবে না। তো একবার মনে হয় শীত চলে গেলেই ভালো হবে, আবার যখন গরমের কষ্টের কথা মনে হয় তখন মনে হয় যে না, আরও কিছুদিন শীত থাকুক। আর আপনারা যদি আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তবে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর এই তো আমি এখানে সব সবজিগুলো দিয়ে ব্রকলি, ফুলকপি, টমেটো দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে ঝোলের জন্য একটু পানি দিয়ে দিব, আর শেষে মাছ দিয়ে দিব। তো আসলে সবজিটা মাছ ছাড়াও অনেক ভালো লাগবে। তো যেহেতু আমার বাসায় বাচ্চা আছে, তো ওরা তো আসলে মাছ ছাড়া একদম খেতেই চায় না। আর মাছ না হলে সবজি তো মুখেই তুলবে না। তো এই জন্যে আর কি আমার মাছ তো দেয়াই লাগবে। আর এই তো আমি বেশি ঝোলও রাখবো না, তো ওই জন্য আর কি গরম পানি দিয়ে দিচ্ছি।
তো গরম পানি দিলে দেখা যায় সবজিটার টেস্টটা ভালো থাকে। তো আমি এই জন্য নর্মালি সবসময় যে কোনো ধরনের সবজি রান্না করলে গরম পানিটা ইউজ করি। তো আবার সেই পুরনো কথাটি আবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দেব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এই যে দেখেন আমার সবজি রান্নাটা হয়ে গেছে। তো আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।